মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় 90,000-এর মতো বললো 80,000, তার উপরে 80,000 ভলান্টিয়ার ডিপ্লয় করবে। তো আমরা ভাবতেছি সবকটা যদি হয় আল্লাহ দিলে খুব ভালোভাবে পূজাটা উদযাপিত হবে। আর একটা জানেন, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার কিন্তু পবিত্রতা রক্ষা করা কিন্তু সবার দায়িত্ব। অনেক সময় দেখা গেছে যে ইভেন আমরা ভিজিটের সময় দেখি অনেক সময় আছে যে ওই খেয়াল করে না, হয়তো স্যান্ডেল নিয়ে মণ্ডপে উঠে যায়। অনেক সময় আছে হয়তো কারো জুতা পরা থাকে, সে হয়তো জুতা খুলতে ঝামেলা হবে। দেখেন, এইগুলির দিকে খুবই কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা পবিত্রতা, এটার পবিত্রতা কিন্তু সবাই রক্ষা করতে হবে। এই জন্য কোনো অবস্থায় যেন এটা পবিত্রতা ভঙ্গ না হয়, এরকম কোনো কাজ যেন কেউ না করে। এগুলিকে পারে আপনারা একটু সবাই জানাবেন, এটা জানাইলে একটু সবচেয়ে ভালো হবে। আর একটা জিনিস হলো, আমার কথা শেষ হইল, আমি বলছি না আপনার বয়স কত, আর আমার কিন্তু 73, আমার তো পরেরটা মনে থাকবো না। এই যে এখন ভুলে গেছি। দ্বিতীয়টা ছিল হলো আমাদের এই যে পাচার, রোহিঙ্গা ওখানে কিন্তু একটা প্রচুর হচ্ছে, যে আমাদের এই মাদক তো সবচেয়ে বড় সমস্যা। মাদক আসে বা মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে অনেক সময় চাউল, সার এগুলিও চলে যাচ্ছে, এবং অন্যান্য সামগ্রীও চলে যায়, ঔষধ তো যাচ্ছে। এটারে কিভাবে রোধ করা যায়? এই ইসের ক্ষেত্রে দেখা গেছে যে সারের ক্ষেত্রে আপনার এটা শুধু ওই কক্সবাজার বা চিটাগাঙে থেকে না, এডিবিয়ানে যে বরগুনা, পটুয়াখালী, ভোলা এইসব এলাকা থেকেও কিন্তু চাউল এবং সার চলে যায়। এই জন্য আমরা স্পেশালি যেতে এটা সাগর দেওয়া যায়, নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিছি, এটা যেন যেইভাবে হোক এটা বন্ধ করতে হবে। আর আমাদের থেকে যায় এইসব জিনিস, আর আসে হলো মাদক, যেটা নিয়ে কোনো নেই, যেটা ক্ষতি ছাড়া ওটার কোনো লাভই নেই, শুধু ক্ষতি আর ক্ষতি। এটারে কিভাবে বন্ধ করা যায় এটা। আর একটা আপনারা জানান যে মিয়ানমার যে আরাকান আর্মিটা কিন্তু বেঁচে আছে মাদকের উপরে, কিন্তু একটা ভালো খবর হলো মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে। ওইটা আপনি একটা বুঝতে পারবেন, যে সময় ধরা বেশি যায় সে সময় দেখবেন যে আপনারা তো আরো এই খবর বেশি রাখেন আমার থেকে, সেরকম মাদকের দাম বেড়ে যায়। যে সময় ধরা বেশি হলে পাওয়া যায় কম, দাম বেড়ে যায়। তো এই ধরাটা হচ্ছে, এবং আইটারে কিভাবে একেবারে সমূলে বিনষ্ট করে দেওয়া যায়, এই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে এটারে। আর আমাদের থেকে যেন কোনো অবস্থায় সার এবং এই চাউল যেন না দিতে পারে, এই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা নিব। আর একটা জিনিস হলো, আপনাদের হয়েছে যে এবার আপনারা সবসময় লেখেন যে সবজি বাজার, কিন্তু আপনারা যে আলুর যে দাম পাচ্ছে না কৃষক, এটা কিন্তু ভাই আপনারা কেউ লেখেন না। গতকাল আমি মুন্সিগঞ্জ গেছিলাম, ভাই অনুরোধ করছি সব মুন্সিগঞ্জের, হ্যাঁ স্যার এই আলুর, কিন্তু আজকে কোনো পেপারে দেখলাম না আলুর একটা শব্দ লেখা। তা আপনারা লিখবেন কিনা জানি না ভাই, আমার এলাকার লোকজন এই যখন লেখেন নাই, কারণ আমি জানি না, তবু আপনারা একটু লেখেন। কৃষকরা কিন্তু আলুর দাম পাচ্ছে না। আলুর দাম না পাইলে কিন্তু আগামী বছর তারা কিন্তু আলু ঠালু বনবে না। যদি এই যে আইন শৃঙ্খলা আলোচনা হয় না, তারপরে বলি যেহেতু আমি কৃষি মন্ত্রণালয়কে, যদি আগামী বছর আলু যদি তারা চাষাবাদ না করে, কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে। তো এই একটু বলবেন যে আলুর যেন একটা মোটামুটি একটা তারা একটু ন্যায্য মূল্য পায়। ন্যায্য মূল্য বলে তারা যেন কোন রকমের তাদের খরচটা উঠাইতে পারে, এর একটা ব্যবস্থা করা। এইটা যদি হয়, আর যদিও আমরা একটা মূল্য নির্ধারণ করে দিছি সে এই কি বলে কোল্ড স্টোর গুলিতে, তারপরও ওটাও খুব একটা কার্যকরী হচ্ছে না, যেহেতু লোকজনের আলু খাওয়াটাও বাড়াইতে হবে। এই একটা। আর একটা হলো আমাদের আরেকটা ভালো খবর হলো, নাসা গ্রুপের জানেন যে এরা ওই নাসা গ্রুপের চেয়ারম্যান, যেহেতু প্রায় ওরা কত 250 কোটি না কত, অ্যাপ্রক্সিমেট 250 কোটি টাকা হলে ওরা কয়েক ইন্ডাস্ট্রি ক্লোজ করে দিতে পারবে, আর যেগুলি প্রফিটেবল আছে ওইগুলি চালু করতে পারবো। তো নাসা গ্রুপের চেয়ারম্যান কালকে উনি সাইন করে দিচ্ছে ওনার সম্পত্তি বিক্রি করার জন্য। এতদিন উনি রাজি হয় না বিক্রি করতে, বাট গতকালকে উনি রাজি হয়েছে। এখন এই সমস্যাটা সমাধান হলে আমাদের শ্রমিক ভাইদের সমস্যাটা সমাধান হবে। শ্রমিক ভাইরা তাদের টাকাটা পেয়ে যাবে এবং তারা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে জয়েন করতে পারবে, আর যেটা প্রফিটেবল আছে ওই ইন্ডাস্ট্রিগুলি তো চলবে। প্রতিমা যেসব বানানো শুরু করেন সেই সময় দিন না আপনারা বুঝতে পারেন না কিসের জন্য এটা বানাচ্ছেন, যে পূজা যে শুরু হয়ে গেছে, এটা তো প্রতিমা বানানোর সময় ওনার বোঝা যাওয়ার কথা, ভাঙার সময় কিভাবে বুঝলো? এটা আমার মনে হয় ওনারা কোথাও এইভাবে বলে নাই। আর হলো এটা তো পঞ্জিকার লেখাই থাকে এটা কোন সময় হবে। আর হয় কি, এবার আপনারা দেখেন ভাঙাচুরার সংখ্যা কি
খুব বেশি। দুই একটা জায়গায় যে হয় নাই আমি তা বলবো না, দুই একটা জায়গায় হয়েছে, বাট ওইটার ক্ষেত্রে তো ওনাকে দায়িত্ব নিয়ে গেছে। ওনারা অনেক সময় সাংবাদিক সম্মেলন এসে বলে, বাট এই সম্মেলনে কিন্তু ওনারা নিজেরা রাজি হয়ে গেছে যেখানে। আর প্লাস ওই যে জায়গাগুলিতে যে ভিডিও ফুটেজে তাকেও কিন্তু ধরা হয়ে গেছে, ভিডিও যারা যেখানে লাগানো হচ্ছে যে জায়গায় ওনাকেও কিন্তু সবারই অনুরোধ করা হয়েছিল ভিডিও ফুটেজ লাগা, ওখানে কিন্তু লাগানো হয়ে গেছে। এখন হলো কি আমাদের অনেক সময় আছে যে তাকে সম্মান রেখে আমি বলছি, অনেক সময় আমিও গতকালকে আমি 2টা পূজা মণ্ডপ পরিদর্শনে গেছিলাম। মানে লোকাল লেভেলের খবর আমরা অনেক সময় উপরে রাখি না, লোকাল লেভেলে কিন্তু ওরকম কোনো সমস্যা আমি দেখলাম যে সবাই মিলেই ভালোভাবে উদযাপন। তো দুই একটা জায়গায় যে ছোটখাটো দুই একটা ঘটনা ঘটতেছে না, আমি অস্বীকার করবো না, ঘটতেছে, বাট ঘটার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর তাদের ক্ষেত্রে আপনি অনুরোধ করবেন যে তারা কিন্তু রাজি হয়ে গেছে যে এটা তারা সবসময় একটা ইসের ভিতরে রাখবে। প্লাস আবার এবার দেখলেন যে আমরা কিন্তু সংখ্যা অনেক বাড়িয়েছি, প্লাস 24 তারিখ থেকে তো আমাদের ডিপ্লয়মেন্ট, এবং আমরা এই যে এবার ওই আমাদের বোন ওই তো 3-4 বোনও আছে, আপনারা কিন্তু এবার মহিলায় শোনেন, ওই মহিলাদের কিন্তু মহিলা শিশু মন্ত্রণালয় থেকে এবার কিন্তু দেওয়া হচ্ছে 80,000। বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্ন হবে, কোনো জায়গায় কোনো ওরকম ঝুঁকিপূর্ণ নেই। এখন যে সুন্দরভাবে কথা বলতে পারতেছেন, আগে কিন্তু ওই 5 জুলাইয়ের আগে কিন্তু আপনারা এতভাবে কথা বলতে পারেন নাই, এই জন্য অনেকে অনেক কথা বলবে। আর প্লাস আপনাদেরকে আমরা বলতে পারি নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে। এখন অনেকে অনেক কথা বলবে, তারপরে তাদের ওই একটা সলিউশনের ভিতরে আসবে। আর ওই নির্বাচন যে সময় আসে আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর, সেই সময় ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটখাটো ঘটনাগুলি না ঘটে।